আসসালামু আলাইকুম। আজ আমরা ক্লাস 12-এর অ্যালজেব্রা পাঠের ম্যাট্রিক্স চ্যাপ্টারটা শুরু করতে চলেছি। এই ম্যাট্রিক্সের ধারণা কীভাবে এসছে একটা এক্সাম্পলের মাধ্যমে দেওয়ার চেষ্টা করছি। মনে করো তিনটা কোম্পানি আছে, এক্স কোম্পানি, ওয়াই কোম্পানি এবং জেড কোম্পানি, এবং এই তিনটে কোম্পানি প্রত্যেককেই পাঁচটা প্রোডাক্ট, লেট সি এ, বি, সি, ডি, ই, এই পাঁচটা প্রোডাক্ট তৈরি করে। তো এক্স কোম্পানি এ প্রোডাক্ট তৈরি করে মনে করো তিনটে, এক্স কোম্পানি বি প্রোডাক্ট তৈরি করে দুটো, একইভাবে এক্স কোম্পানি তৈরি করে সি প্রোডাক্ট তিনটে, দুটো, একটা, এইভাবে। একইভাবে ওয়াই কোম্পানি তৈরি করছে এবং ওয়াই কোম্পানি তৈরি করছে মনে করো দুটো, একটা, পাঁচটা, সাতটা, দুটো, এইভাবে। তো এই প্রত্যেকটা কোম্পানির প্রোডাক্টের সংখ্যা বোঝানোর জন্য যদি আমি এইভাবে লিখি, কোন কোম্পানি কোন প্রোডাক্ট কতটা তৈরি করছে, যদি এইভাবে লেখার চেষ্টা করি, তাহলে এই বরাবর লিখলাম কোম্পানি, এই বরাবর লিখলাম প্রোডাক্ট। তো এ, বি, সি, ডি, ই, এই পাঁচটা প্রোডাক্ট। তো এই কোম্পানি এক্স কোম্পানি এই প্রোডাক্ট তৈরি করে বললাম তিনটা, বি প্রোডাক্ট তৈরি করে দুটো, তিনটা, দুটো, একটা, একইভাবে লিখলাম 2, 1, 5, 7, 2, এটা লিখলাম, মন করে লিখলাম 1, 3, 4, 5, 6। তো এখান থেকে সহজ একটা হিসাব বোঝা যাচ্ছে যে এক্স কোম্পানি এ প্রোডাক্ট তৈরি করবে তিনটা, বি প্রোডাক্ট তৈরি করবে 2, সি প্রোডাক্ট 3, একইভাবে ওয়াই কোম্পানি 2, 1, এইভাবে চলতে থাকবে। তাহলে কোন কোম্পানি কোন প্রোডাক্ট কতটা তৈরি করছে সহজে একটা চিত্রের মাধ্যমে আমি উপস্থাপিত করতে পারছি। তো এই যে সহজ একটা উপায়, তো যে চিত্র তৈরি হলো, এই চিত্রটা যদি আমি জাস্ট ইমাজিন করি, যদি জিওমেট্রিক্যাল ফিগার দিই, তৈরি হয়ে যাচ্ছে একটা আয়তকার চিত্র। তো এই আয়তকার চিত্র কে বলা হচ্ছে, এই আয়তকার সজ্জার মাধ্যমে যে চিত্র তৈরি করছে, যে সজ্জা তৈরি করা হয়েছে, এটাই হচ্ছে ম্যাট্রিক্স। তো এটাকেই বলা হচ্ছে ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্সকে আমরা সচরাচর লিখব থার্ড ব্র্যাকেট দিয়ে, বা কেউ যদি মনে করে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখবো সেটাও হবে, কেউ যদি মনে করে আমি এইভাবে লিখবো সেটাও হবে। তো এটা যদি ম্যাট্রিক্স, এবার আমি র্যান্ডামলি ছোট ম্যাট্রিক্স নিচ্ছি, উদাহরণ তো কমপ্লিট হলো। মনে করো একটা ম্যাট্রিক্স এ, তাহলে তার এলিমেন্টগুলো ওই যে এখানে যেরকম প্রোডাক্ট বললাম এলিমেন্ট বলা হয়, 1, 2, 3, 2, 3, 4, 5, 6, 7, 3, 2, 1, এইভাবে নিলাম। তো এই যে ম্যাট্রিক্স তৈরি হলো, এই বরাবর যেটা রয়েছে এটাকে বলা হয়, এই বরাবর যেটা রয়েছে এটাকে বলা হয় রো, বাংলায় বলে সারি, আর এই যে বরাবর রয়েছে এটাকে বলা হয় কলাম, বাংলায় বলে স্তম্ভ। ক্লিয়ার? তাহলে বলতে পারি ম্যাট্রিক্সের দুটো পার্ট থাকে, একটা হচ্ছে রো, একটা কলাম। তো দেখা যাচ্ছে এই যে ম্যাট্রিক্সটা তৈরি করলাম, এই ম্যাট্রিক্সটা রো কটা আছে, একটা, দুটো, তিনটে, চারটে রো আছে, আর কলাম আছে একটা, দুটো, তিনটে। তাহলে বলতে পারি যে এই ম্যাট্রিক্সটা 4/3 ম্যাট্রিক্স। তার মানে এই যে 4 এবং 3, এটা কি, এই 4 এবং 3 হলো ম্যাট্রিক্সের ক্রম, ইংলিশে বলে অর্ডার, বাংলায় বলে ক্রম। তাহলে যে কটা সারি থাকে এবং যে কটা কলাম থাকে সেটাকে বোঝানোর জন্য আমরা এইভাবে লিখতে পারি 4/3 ম্যাট্রিক্স। এবারে ম্যাট্রিক্সের ইন জেনারেল আকার, সাধারণ আকার কেমন হয়। সাপোজ ম্যাট্রিক্স এ সাধারণ আকার, ওটাই এক্সাম্পল দিয়ে বোঝালাম।
ম্যাট্রিক্সের সাধারণ আকার এমন দেখতে হয় A11, A12, A13 ডট ডট করে মনে করো A1n, একইভাবে A21, A22, A23 ডট ডট করে A2n, এইভাবে চলতে থাকবে। তো লাস্টে বললাম যে M1, M2, M3 ডট ডট করে Mn, এটা হচ্ছে ম্যাট্রিক্সের সাধারণ আকার। এবারে A11, A12, A13 এই জিনিসটা কি, সেটা হচ্ছে 11 মানে হচ্ছে ফার্স্ট রো ফার্স্ট কলাম, 12 মানে হচ্ছে ফার্স্ট রো সেকেন্ড কলাম, 13 মানে ফার্স্ট রো থার্ড কলাম, একইভাবে সেকেন্ড রো ফার্স্ট কলাম, সেকেন্ড রো সেকেন্ড কলাম, এইভাবে চলতে থাকবে। তাহলে এখানে বলতে পারি কটা কোন পর্যন্ত গেছে, এন পর্যন্ত, এই দিকে কোন পর্যন্ত গেছে 1, 2 ডট ডট করে এম পর্যন্ত গেছে। তো এই বরাবর যেটা গেছে মানে বলতে পারি এম পর্যন্ত গেছে মানে এম খানা সারি, আর এই দিকে গেছে এন পর্যন্ত, তাহলে বলতে পারি এন খানা স্তম্ভ। তাহলে এই যে ম্যাট্রিক্সটা তৈরি হলো এম বাই এন অর্ডারের ম্যাট্রিক্স, বুঝে গেছে। এবারে এম বাই এন ম্যাট্রিক্স বোঝা গেল। এবার বলছি ম্যাট্রিক্সের প্রকারভেদ, টাইপস অফ ম্যাট্রিক্স। ফার্স্ট টাইপ যদি বলি সেটা হচ্ছে আয়তকার ম্যাট্রিক্স। ইংলিশে বলে রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। তো রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্সটা কি? রেক্ট্যাঙ্গুলার মানে আমরা জানি আয়তকার চিত্র কি হয়, দৈর্ঘ্য আলাদা থাকে, দৈর্ঘ্য এবং প্রস্থ সমান হয় না, দৈর্ঘ্য আর প্রস্থ থাকে। দ্যাট মিনস যেহেতু এটা আয়তকার চিত্র, তা আয়তকার চিত্র মানে আয়তকার ম্যাট্রিক্স হতে গেলে দৈর্ঘ্য মানে এখানে বলতে চাইছি সারি এবং প্রস্থ মানে বলতে চাইছি কলাম। তা যেহেতু তাহলে বলতে পারি দৈর্ঘ্য এবং প্রস্থ সমান না হতে গেলে, অর্থাৎ সারি এবং স্তম্ভ সমান না হলে, তখন সেই ম্যাট্রিক্সটাকে বলা হবে আয়তকার ম্যাট্রিক্স। কেমন? যদি অঙ্কের ভাষায় বলা হয়, একটা এম বাই এন অর্ডারের ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের এম আর এন সমান হবে না, তখন সেই ম্যাট্রিক্সটা বলা হবে আয়তকার ম্যাট্রিক্স। অর্থাৎ যদি আমি একটা ম্যাট্রিক্স নিলাম এ 1, 2, 3, 5, 2, 7, এই ম্যাট্রিক্সটা দেখা যাচ্ছে দুটো সারি আর তিনটে কলাম, তার মানে এই ম্যাট্রিক্সটা হচ্ছে 2/3 ম্যাট্রিক্স। এখানে 2 আর 3 সমান নয় নিশ্চয়ই, তাহলে এটাকে বলা হচ্ছে আয়তকার ম্যাট্রিক্স। এরপরে আসছি স্কোয়ার ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্স বাংলায় বলে বর্গ ম্যাট্রিক্স। বর্গাকার চিত্র মানে আমরা জানি দৈর্ঘ্য প্রস্থ সমান হয়, তো সেই অনুযায়ী এখানে সারি এবং স্তম্ভ দুটোই সমান হবে, অর্থাৎ রো কলাম সমান হবে। তাহলে বলতে পারি এমন একটা ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের রো আর কলাম সমান, অর্থাৎ এম ইজ ইকুয়াল টু এন হবে, তখন সেই ম্যাট্রিক্সটা বলা হবে স্কোয়ার ম্যাট্রিক্স। এক্সাম্পল, সাপোজ এ ম্যাট্রিক্স এ 1, 2, 3, 2, এই ম্যাট্রিক্সে দেখতে পাচ্ছি দুটো রো আছে, দুটো কলাম আছে, তার মানে এটা হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স। ক্লিয়ার? আচ্ছা, এইবার আসছি থার্ড হচ্ছে রো ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্স মানে হচ্ছে সারি ম্যাট্রিক্স। সারি মানে কেবলমাত্র সারি থাকবে এমন ম্যাট্রিক্স। সাপোজ এ ম্যাট্রিক্স এ উইথ 1, 3, 4, 5, দেখো এখানে কেবলমাত্র সারি আছে, একটাই সারি আছে, তো এই ম্যাট্রিক্সটা বলা হচ্ছে রো ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সটা কিন্তু 1/4 ম্যাট্রিক্স। তাহলে কি পেলাম?
যে ম্যাট্রিক্সের সারি বলতে এখানে একটাই সারি থাকবে, তখন সেই ম্যাট্রিক্সটা বলা হবে রো ম্যাট্রিক্স। একইভাবে কলাম ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স ঠিক জিনিসটা উল্টো। কেমন? যে ম্যাট্রিক্সের কেবলমাত্র একটি কলাম থাকবে, তার মানে ধরলাম আমি একটি কলাম থাকবে 1 2 5 7, দেখো এখানে একটি মাত্র কলাম রয়েছে, তো এই ম্যাট্রিক্সটা বলা হচ্ছে কলাম ম্যাট্রিক্স। আচ্ছা, এই ম্যাট্রিক্সের অর্ডার কত হবে? অর্ডার হবে, দেখো কটা আছে, 1 2 3 4, 4টে রো আছে, কলাম আছে একটা, তো 4/1। আচ্ছা, এরপরে আসছি নাল ম্যাট্রিক্স। নাল ম্যাট্রিক্সের বাংলা মানে হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। এমন একটা ম্যাট্রিক্স যার প্রত্যেকটা এলিমেন্ট, প্রত্যেকটা পদে শূন্য হবে। শূন্য হবে মানে যে কটা পদ থাকবে সব কটা শূন্য হবে। র্যান্ডামলি নিলাম 0 0 0 0 0 0, এটা হচ্ছে নাল ম্যাট্রিক্স। এরপরে আসছি কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্সটা একটু মন দিয়ে শুনতে হবে। কর্ণ ম্যাট্রিক্সটা কি? আচ্ছা, কর্ণ ম্যাট্রিক্সটা হচ্ছে, মনে করে একটা ম্যাট্রিক্স নিলাম, যা খুশি নিলাম, 1 3 5 2 3 1 7 2 1, এরকম একটা ম্যাট্রিক্স নিলাম। তো কর্ণ ম্যাট্রিক্সের ডেফিনেশন হচ্ছে, আচ্ছা তার আগে বলে রাখি, এই ম্যাট্রিক্স কর্ণ ম্যাট্রিক্স হতে গেলে প্রথম শর্ত হতে হবে এটা স্কোয়ার ম্যাট্রিক্স। প্রথম শর্ত হতে হবে স্কোয়ার ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্স ছাড়া কর্ণ ম্যাট্রিক্স সম্ভব নয়। তো স্কোয়ার ম্যাট্রিক্স মানে আমরা জানি যে কটা রো থাকবে সে কটা কলাম থাকবে। তো এখানে একটা যেটা নিলাম, দেখো 3x3 নিয়েছি, 3/3 নিয়েছি। তো এই ম্যাট্রিক্সের দেখা যায়, যেহেতু ম্যাট্রিক্স মানে একটা আয়তকার চিত্র বা বর্গাকার চিত্র, তো এর দুটো কর্ণ থাকে, এই একটা কর্ণ, এই একটা কর্ণ। তো এই দুটো কর্ণ, আচ্ছা ফার্স্ট কর্ণ হচ্ছে এটা হচ্ছে প্রথম কর্ণ, এটা হচ্ছে দ্বিতীয় কর্ণ। কোনটা প্রথম কর্ণ? প্রথম সারি থেকে যেটা শুরু হবে সেটা হচ্ছে প্রথম কর্ণ। তো এই প্রথম কর্ণ বরাবর এলিমেন্ট বাদ দিয়ে বাকি এলিমেন্টগুলো যদি জিরো হয়ে যায় তখন সেটা বলা হবে কর্ণ ম্যাট্রিক্স। তাহলে এই তিনটি সংখ্যা বাদ দিয়ে বাকি সবকটা সংখ্যা যদি জিরো হয়ে যায় তখন সেটা বলা হবে কর্ণ ম্যাট্রিক্স। তাহলে এই জিনিসটা কেমন দাঁড়ালো? এরকম হতে হবে কর্ণ ম্যাট্রিক্স হতে গেলে 1 3 যা কিছু নিলাম, কিন্তু বাকি সবকটা এলিমেন্ট জিরো হতে হবে, তখন সেটা হয়ে গেল কর্ণ ম্যাট্রিক্স। ক্লিয়ার? কর্ণ ম্যাট্রিক্সের পরে আসছে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্সটা কি? কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে ছিল কি, কর্ণ বরাবর যে সংখ্যাগুলো ছিল সেইটা নন জিরো হতে হবে, বাকিগুলো জিরো হতে হবে। স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি, স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে যে কর্ণ বরাবর যে এলিমেন্টগুলো ছিল ওইগুলো শুধু নন জিরো হলে হবে এমনটা নয়, এবং সমান হতে হবে। তাহলে কি, একটা এক্সাম্পল দিচ্ছি, তো সমান হতে গেলে আমি মনে করে 5 নিলাম, তো এটাও 5 এটাও 5, বাকি সব শূন্য। এটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। ক্লিয়ার? তাহলে এই যে কর্ণ বরাবর, একটু ভুল লিখেছি, এটা 5 হবে, এটা 0 হবে, যেহেতু এইটা কর্ণ। তো একইভাবে স্কেলার ম্যাট্রিক্স গেল। এবার আসছি আইডেন্টিটি ম্যাট্রিক্স। বাংলা মানে হচ্ছে একক ম্যাট্রিক্স। একক ম্যাট্রিক্সটা কি? একক মানে হচ্ছে 1। তো স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি ছিল, ডায়াগোনাল বরাবর অর্থাৎ কর্ণ বরাবর এলিমেন্টগুলো নন জিরো শুধু ছিল না, কেবল এবং সমানও ছিল। একক ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হবে, সমান হলে হবে না, শুধু সমান তো হবে, মানে কেমন সমান হবে,
ওই ডায়াগোনাল বরাবর যে এলিমেন্টগুলো হবে সেটা হবে এক হতে হবে। কেমন? এমন 1 0 0 0 1 0 0 0 1। দেখো এই বরাবর এলিমেন্টগুলো সবকটাই এক হলো, তাহলে এটা হচ্ছে একক ম্যাট্রিক্স। আচ্ছা, আর একটা জিনিস বলে রাখি, একক ম্যাট্রিক্সকে আই দিয়ে চিহ্নিত করা হয়। যেহেতু এখানে 3x3, তাই এই ম্যাট্রিক্সটাকে আমরা I3 দিয়ে চিহ্নিত করব। ক্লিয়ার? এরপরে আসছি আচ্ছা, কেউ যদি বলে I2 ম্যাট্রিক্সটা কেমন, I2 মানে কেমন হবে, মানে 2/2 হবে। কেমন হবে? 1 নিলাম, 0 নিলাম, 0 নিলাম, 1 নিলাম। আচ্ছা, এবারে আসছি আপার ট্রায়াঙ্গুলার। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কি? সাপোজ একটা ম্যাট্রিক্স এ, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স মানে, আচ্ছা ম্যাট্রিক্স মানে আয়তকার চিত্র বা বর্গাকার চিত্র। ওই ম্যাট্রিক্সের দুটো পার্ট থেকে, যেহেতু কর্ণ, ফার্স্ট কর্ণ বরাবর, ফার্স্ট কর্ণ কি করে, দুটি ত্রিভুজ ভাগ করে। মনে করো এলিমেন্ট নিলাম 1 2 3 5 7 2, আচ্ছা 2 3 1। এই একটা ম্যাট্রিক্সের এই যে কর্ণ দুটি সমান, দুটি ত্রিভুজ ভাগ করে, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ। তো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে কি হবে, এই যে ডায়াগোনাল বরাবর সেটা তো নন জিরো হতেই হবে, এবং উপরের পার্টটা, উপরের ত্রিভুজের বাকি এলিমেন্টগুলো নন জিরো হতে হবে, এবং নিচের পার্টগুলো হবে জিরো। তাহলে জিনিসটা আমি এটাই বলতে চাইছি যে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে উপরের পার্টটা নন জিরো এবং নিচের পার্টটা জিরো হতে হবে। তাহলে জিনিসটা কেমন দাঁড়ালো, এমন হওয়া উচিত ম্যাট্রিক্সটা 1 2 3 7 2 1, এখানে হয়ে যাবে 0, আচ্ছা 0 0। ক্লিয়ার? এটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এই উপরের পার্টটা নন জিরো, এই পার্টটা, নিচের পার্টটা জিরো। লোয়ারের ক্ষেত্রে সেমই হবে। লোয়ারের ক্ষেত্রে কি হবে, নিচের পার্টটা নন জিরো এবং কর্ণ বরাবর তো নন জিরো হতেই হবে, এবং উপরের পার্টটা জিরো। আর ত্রিভুজ ম্যাট্রিক্স কি, ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা কি, ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে কর্ণ বরাবর যে এলিমেন্ট থাকবে সেটাই একমাত্র জিরো হবে, বাকি সব নন জিরো হতে হবে। সাপোজ এই 2 3 5 7 1 2, এরকম কর্ণ বরাবর এলিমেন্টগুলো জিরো হতে হবে, বাকি সবগুলো নন জিরো হতে হবে। এরপরে আসছি পরিবর্ত ম্যাট্রিক্স। পরিবর্ত ম্যাট্রিক্স কি, মনে করো একটা ম্যাট্রিক্স, লেটসে নিলাম 1 3 5 2 7 3 2 1 2 4 1 3। তো এই ম্যাট্রিক্সে পরিবর্ত ম্যাট্রিক্স বলতে সেটাকে বোঝানো হবে যদি, আচ্ছা পরিবর্ত ম্যাট্রিক্সকে সচরাচর আমরা এ ড্যাশ বা এটি দিয়ে চিহ্নিত করি। তো এর পরিবর্ত ম্যাট্রিক্স হবে, এর যে রো রয়েছে সেটা এর ক্ষেত্রে কলাম হবে, এর ক্ষেত্রে যেটা কলাম রয়েছে এর ক্ষেত্রে রো হবে। তো দেখো এর ক্ষেত্রে রো রয়েছে, ফার্স্ট রো রয়েছে 1 3 5, এর ক্ষেত্রে আমরা ওই 1 3 5 কে কলাম বরাবর লিখবো। কেমন? 1 3 5। দ্বিতীয় রয়েছে 2 7 3, এর ক্ষেত্রে লিখবো ঠিক কলাম বরাবর 2 7 3। তারপরে লিখবো 2 1 2, তারপরে লিখবো 4 1 3।
বোঝা গেছে? তাহলে পরিবর্ত ম্যাট্রিক্স হলো। এরপরে আসছে পরিবর্ত ম্যাট্রিক্সের পরে আসছি। পরিবর্ত ম্যাট্রিক্স হলো, এরপরে আসছে প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ইংলিশে বলে সিমেট্রিক ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স মানে, আচ্ছা প্রতিসম মানেই জানি আমরা একই দেখতে। কেমন মানে চেঞ্জ করলে একই আকারই ধারণ করে। যেরকম আমরা এক্সাম্পলে বলি, যদি বলি আমরা প্রতিসম বস্তু কি, মানে উল্টে যাবে না, ছবিতে বাস্তবে যেটা দেখাবে ছবিতে বা মিররে একই দেখাবে। তো প্রতিসম ম্যাট্রিক্স এক্সাম্পল দিলাম, মনে করো ইজিক্যাল টু, মনে করো 2 3 4 3 4 5 6 6, এটা মনে করো 7। এই একটা ম্যাট্রিক্স নিলাম। এই ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স দেখে কি হয়। পরিবর্ত ম্যাট্রিক্স মানে রো কলামে, কলাম রোতে যাবে। তো এর রো মানে এর রো 2 3 4 আছে, আমি লিখবো 2 3 4 3 5 6 3 5 6 3 4 6 7। আচ্ছা দেখা যাক তো, 2 3 4 3 5 6 4 6 7। দেখো তো এই যে ম্যাট্রিক্সটা ছিল, এই ম্যাট্রিক্সের পরিবর্তন ম্যাট্রিক্সটা একই দেখতে হয়েছে না, কোনো রকম পরিবর্তন ছাড়াই। তো যদি কোনো ম্যাট্রিক্সের পরিবর্তন ম্যাট্রিক্স ওই ম্যাট্রিক্সের মতোই দেখতে হয়, কোনো রকম পরিবর্তন না হয়, তখন ওই ম্যাট্রিক্সটা বলা হবে প্রতিসম ম্যাট্রিক্স। এরপরে আসছি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, তার মানে হচ্ছে বিপ্রতিসম। বিপ্রতিসম ম্যাট্রিক্স মানে কি হবে, মানে এই ম্যাট্রিক্স যদি থাকে, এই ম্যাট্রিক্স এর ক্ষেত্রে ছিল কি এ আর এ টি যদি দুটো সমান হয় তখন সেটা বলা হবে প্রতিসম ম্যাট্রিক্স। বিপ্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হবে, এই ম্যাট্রিক্স এটি সমান হবে বাট মাইনাস থাকবে, তখন সেক্ষেত্রে হবে বিপ্রতিসম ম্যাট্রিক্স। মানে ওর একটা মাইনাস এক্সট্রা আসবে, তখন সেই ম্যাট্রিক্সকে বলা হবে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, মানে হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্স। ক্লিয়ার? আচ্ছা এরপরে আসছে ম্যাট্রিক্সের সমতা। ম্যাট্রিক্সের সমতা কেমন, দুটো ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স, দুটো ম্যাট্রিক্স সমান বলবো যখন এ ম্যাট্রিক্সের কোনো একটা সারিতে যে পদ রয়েছে ঠিক বি ম্যাট্রিক্সে ওই সারিতে ওই পদটাও যদি একই থাকে, তখন প্রত্যেকটা পদ যদি একই থাকে তখন ওই দুটো ম্যাট্রিক্স পরস্পর সমান হবে। কেমন, যদি এ ম্যাট্রিক্সে অনুরূপ সারি এবং অনুরূপ স্তম্ভের পদগুলো বি ম্যাট্রিক্সের সঙ্গে সমান হয়, তখন এ ম্যাট্রিক্স ও বি ম্যাট্রিক্স সমান ম্যাট্রিক্স বলবো। কেমন, এ যদি 1 2 5 হয়, 3 4 2 হয়, 4 6 3 হয়, বি ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই যে এর ক্ষেত্রে প্রথম সারিতে 1 আছে, প্রথম কলামে 1 আছে, সেম হতে হবে, তখন এই দুটো ম্যাট্রিক্স পরস্পর সমান ম্যাট্রিক্স বলবো। এরপরে আসছি, আচ্ছা আবার ঘুরিয়ে বলতে পারি, দুটো ম্যাট্রিক্স সমান হলে তখন বলবো ওই ম্যাট্রিক্সের অনুরূপ সারি বা অনুরূপ কলামের পদগুলো সমান হবে। কেমন, মনে করো এই একটা ম্যাট্রিক্স 1 2 x 4 2 3 3 x plus 2 5। বি একটা ম্যাট্রিক্স 1 2 3 4 2 3 3 3 5 আচ্ছা 5। তো কন্ডিশন দেওয়া আছে এ এবং বি সমান ম্যাট্রিক্স, তাহলে এ এবং বি সমান হলে এদের অনুরূপ অবস্থানে অবস্থিত
পদগুলো সমান হবে, অর্থাৎ এখানে এক্স আছে, এখানে 3 আছে, তাহলে বলতে পারি এক্স ইজ ইকুয়াল টু কত হবে 3। যদি এখানে ওয়াই থাকতো তখন ওয়াই ইজ ইকুয়াল টু হয়ে যেত 5। যদি আমি বলতাম এখানে ওয়াই আছে, সেক্ষেত্রে ওয়াই ইজ ইকুয়াল টু বলতাম 5। তো আমার বলার উদ্দেশ্য অনুরূপ পদগুলো সমান হবে। আচ্ছা, এবার আসছি ম্যাট্রিক্সের যোগ। ম্যাট্রিক্সের যোগ হতে গেলে ফার্স্ট শর্ত হতে হবে যে দুটো ম্যাট্রিক্স আমি যোগ করব ওই দুটো ম্যাট্রিক্সের ক্রম একই হতে হবে, অর্থাৎ এটা যদি 2/3 হয় ওটাও 2/3 হতে হবে, এটা যদি m ক্রস n হয় ওটাও m ক্রস n হতে হবে। বুঝা গেছে? তো এই একটা ম্যাট্রিক্স নিলাম, সাপোজ 1 3 5 2 3 2। বি একটা ম্যাট্রিক্স নিলাম 3 2 1 2 4 6। এই দুটো ম্যাট্রিক্স দেখো, এটা হচ্ছে 2/3, এটাও 2/3, তাই 2/3 সমান আছে, অর্থাৎ কি হতে হবে, অর্ডার সেম হতে হবে। ফার্স্ট শর্ত হতে হবে অর্ডার সেম। নেক্সট কি হতে, নেক্সট এবার নিয়মটা কি, অনুরূপ পদগুলোর যোগ হবে, অর্থাৎ a প্লাস বি ইজ ইকুয়াল টু যে ম্যাট্রিক্সটা হবে সেটা এই 1-এর সঙ্গে 3 যোগ করো, 1 প্লাস 3, 3-এর সঙ্গে 2 যোগ করো, মানে যে যে পজিশনে আছে সেটাই, 5-এর সঙ্গে 1 যোগ করো, একইভাবে 2 প্লাস 2, 3 প্লাস 4, এটা হচ্ছে 2 প্লাস 6। ক্লিয়ার? তাহলে দাঁড়ালো 4 4, তোমার হচ্ছে 5 6 4 7 8। ক্লিয়ার? আচ্ছা, ম্যাট্রিক্সের বিয়োগের ক্ষেত্রেও একই জিনিস, অনুরূপ যে পজিশন আছে সেই পজিশনের বিয়োগ হবে, অর্থাৎ এখানে যেরকম যোগ হয়েছিল বিয়োগের ক্ষেত্রে একই হবে। বিয়োগ যদি হতো এটা লিখতাম 1 মাইনাস 3, 3 মাইনাস 2, 5 মাইনাস 1, এইভাবে লিখতাম। ক্লিয়ার? আচ্ছা, এবার আসছে ম্যাট্রিক্সের স্কেলার গুণ। স্কেলার মানে হচ্ছে 1 2 3 4 5 এইসব সংখ্যাকে বলে স্কেলার সংখ্যা। মনে করো এই একটা ম্যাট্রিক্স 1 3 5 2 4 2, এই ম্যাট্রিক্সে বলা হলো 5-এ বার করো, তো 5-এ মানে এর সঙ্গে 5 গুণ আছে, তো সেক্ষেত্রে কি হবে, এই 5টা প্রত্যেকের সঙ্গে গুণ হয়ে যাবে। কেমন হবে, 5 5 1 5, 5 3 15, 5 25 10 20 10। বুঝা গেছে? তো স্কেলার পার্টটা কি হবে, প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে গুণ হয়ে যাবে। আচ্ছা, একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি একটা এই সংক্রান্ত কি অঙ্ক থাকে। মনে করে একটা ম্যাট্রিক্স এ ইজ ইকুয়াল টু 2 4 5 6। আচ্ছা, বি একটা ম্যাট্রিক্স হচ্ছে 3 6 5 9। তো কোশ্চেন থাকবে যে একটা ম্যাট্রিক্স, একটা স্কোয়ার ম্যাট্রিক্স তৈরি করো এক্স, যে ম্যাট্রিক্সটা শর্তটা এমন দেওয়া আছে 3a প্লাস 4b ইজ ইকুয়াল টু 2x, 3a প্লাস 4b ইজ ইকুয়াল টু 2x। এই শর্তটা মেনটেন করবে এবং এক্স এর মান বার করতে হবে। তো সিম্পল, ফার্স্ট কি, এই 3a মানে আমি 3a বার করতে গেলে আমি 3 গুণ করে দেবো, 4b মানে এর সঙ্গে 4 গুণ করে দেবো, গুণ করে যে দুটো ম্যাট্রিক্স তৈরি হবে ওই দুটো ম্যাট্রিক্সকে যোগ করে যে ম্যাট্রিক্স তৈরি হবে সেটাই 2x এর সঙ্গে সমান। তো 2x এর সঙ্গে সমান হলে 2x ইজ ইকুয়াল টু আমি একটা ম্যাট্রিক্স পেয়ে যাব। তো x সমান কি হবে, ওই ম্যাট্রিক্সটা কি হবে, x সমান হবে পরের লাইনে x সমান হয়ে যাবে হাফ, যেহেতু 2 গুণ আছে ওইদের গেলে ভাগ হয়ে যাবে, এরকম হয়ে যাবে। তো এই 2 ভাগটা কি হবে, প্রত্যেকটা 2 গুণ মানে কি বলেছিলাম, প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে গুণ, যেহেতু এখানে 2 ভাগ আছে এই ভাগটা কি হবে, বা আমি ঘুরিয়ে বলতে পারি হাফ গুণ আছে, তো প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে হাফ গুণ করে যে উত্তরটা আসবে ওটাই উত্তর, ওটাই হচ্ছে এক্স এর মান। ক্লিয়ার?
আচ্ছা, এবারে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণ। ম্যাট্রিক্সের গুণ জিনিসটাকে, ম্যাট্রিক্সের গুণ করতে গেলে ফার্স্ট শর্ত হবে, মনে করেন দুটো ম্যাট্রিক্স এ এবং বি। এই দুটো ম্যাট্রিক্সের, এই ম্যাট্রিক্সটা যদি এম বাই এন হয়, এটা কিন্তু অবশ্যই এন বাই অন্য কিছু পি হতে হবে। জিনিসটা গুছিয়ে বলি, যদি এই ম্যাট্রিক্সের, অর্থাৎ এই ম্যাট্রিক্সের কলাম হচ্ছে এন, এবং যে ম্যাট্রিক্সের সঙ্গে গুণ করবো সেই ম্যাট্রিক্সের সারি এন হতে হবে, অর্থাৎ এর যেটা কলাম ওর সেটা সারি একই হতে হবে, তবেই গুণ করা সম্ভব। অর্থাৎ যদি এক্সাম্পল দিয়ে বলি, একটা ম্যাট্রিক্স 3/2 আছে, পরে ম্যাট্রিক্স 2 যা খুশি হতে পারে, 2/3 হতে হবে, ঠিক আছে। অর্থাৎ এই দুই সমান রাখতে হবে, তবেই সম্ভব। তো একটা এক্সাম্পল দিচ্ছে, একটা ম্যাট্রিক্স মনে করো, একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছে কিভাবে গুণ করতে হয়। একটা ম্যাট্রিক্স আছে এ, মনে করেন 2 0 1 4, একটা 3 1 যা কিছু দিলাম। আর একটা ম্যাট্রিক্স আছে বি, 2 1 2 3 1 2। তো দেখো, খেয়াল করো, এখানে কিন্তু এটা হচ্ছে 3/2, এটা কিন্তু 2/3। তো এই দুই সমান হয়েছে। তো এই দুই সমান হতে হবে ফার্স্ট, তবে গুণ করা সম্ভব। তো গুণ করার নিয়মটা দেখি। ফার্স্ট আমি এবি মানে বুঝতে হবে, এবি যে রেজাল্টটা হবে এরকম দেখতে হবে। আচ্ছা, পরে লিখছি। এর যে ফার্স্ট আমি এই রোটা চুজ করলাম 2 0, এই দুইয়ের সঙ্গে এর কলাম, মানে এর যেটা রো নেব এর সেটা কলাম, এইভাবে গুণ করব। কেমন? 2-এর সঙ্গে 2 গুণ করা কত হয়? 2। এবারে 0 আছে, 0-র সঙ্গে কিন্তু এই রোয়ের সেকেন্ড এলিমেন্ট এই কলামের সেকেন্ড এলিমেন্ট গুণ, এই রোয়ের ফার্স্ট এলিমেন্ট এই কলামের ফার্স্ট এলিমেন্ট গুণ, অর্থাৎ 2 × 2 প্লাস 0 × 3। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। এবারে এইটার সঙ্গে এইটা গুণ হবে। এবার এটা হচ্ছে ফার্স্ট পদ, 2 × 1, এই 0 × 1 হয়ে গেল। এবার এইটার সঙ্গে এইটা 2 × 2 প্লাস 0 × 2 হয়ে গেল। তাহলে কি করলাম? 2-এর সঙ্গে 2 গুণ করলাম, প্লাস দিয়ে 0-র সঙ্গে এটা গুণ করলাম, এই র এই কলাম। এবার এই রোর সঙ্গে এই কলাম, এই রোর সঙ্গে এই কলাম, মাঝখানে সব প্লাস দেবো। এবার এই রো এর কাজ শেষ। এবার এই রো ধরবো, এই রো ধরে কি করব? এবার এই রো যখন ধরবো ঠিক এখানে লিখবো 1-এর সঙ্গে 2 গুণ, 1 × 2, 1-এর সঙ্গে 2 গুণ, প্লাস দিয়ে 4-এর সঙ্গে 3 গুণ। তাহলে কি বললাম? 4-এর সঙ্গে 3 গুণ হলো। আচ্ছা, এর ক্ষেত্রে পরেরটা কি হবে? এইটার সঙ্গে এইটা গুণ, 1-এর সঙ্গে 1 গুণ, 4-এর সঙ্গে 1 গুণ। একইভাবে এইটার সঙ্গে এইটা, 1-এর সঙ্গে 2 গুণ প্লাস 4-এর সঙ্গে 2 গুণ। একইভাবে লাস্টটা কি হবে? 3 × 2, 1 × 3, 3 × 1 প্লাস 1 × 1, 3 × 2 প্লাস 1 × 2। এইটা হয়ে গেল। তাহলে কত হলো? 4 2 4
2 আর 12, 14, 1, 6, 2 এদিকে 8, 10, 6 আর 3 9, 3 আর 1 4, 3 2 6, 2 8। আমি আবার চেক করে নিচ্ছি, যোগে ভুল হতে পারে। 4 2 4 2 হলো 14, 1, এটা তো ভুল হয়েছে, 1 1 1 5 হবে, 5 2 8 10, 3 2 6 আর 3 9, 3 4, 3 2 6 আর 2 8। বোঝা গেছে? এই হচ্ছে রুলস।